হ্যালো, শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে করছি মটন কষা। মটন কষাটা করার জন্য আমি মটনটাকে আগে ভালো করে ধুয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। এখন একটা কড়াই বসালাম, সেই কড়াইতে আমি আস্ত এলাচ, আস্ত দারচিনি, আস্ত লং, তারপর পেঁয়াজ কুচি, তেজপাতা আর কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ব্রাউন করে ভেজে নেব। কালো জিরা দেওয়ার কারণ হলো অনেক সুন্দর সেন্ট হয় মটনে। তারপর আমি ম্যারিনেট করা মটনগুলো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ আমি ভাজবো। তারপর কষানোর পর সেটা আমি মশলা, এই যে শুকনো মশলা যেটা আমি ভাজলাম যে সেটার সঙ্গে মিশালাম সবগুলোকে। মিশিয়ে এখন আমি ঢেকে দেব, কারণ মটন তো সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। ঢেকে দিলাম। তো এদিকে মটন সেদ্ধ হতে হতে ভাবলাম যে আমি আলুটা আরেকটা চুলায় ভেজে নিই, কারণ বাচ্চারা আছে, বাচ্চারা তো আলু খেতে ভালোবাসি। তার জন্য আমি আরেকটা কড়াইতে আলুটাকে ভাজছি। তা আলুটাও ভাজবো ব্রাউন করে। আলুটা ভেজে দিলে টেস্ট হয় খেতে। তাই এখন আমি একটু সেদ্ধ হওয়ার জন্য আলুটাকে দেখে দিলাম। দেখে এখন কতটুকু সেদ্ধ হলো, আর একটু সময় লাগবে সেদ্ধ হতে। তারপর আবার ডেকে দেবো আমি এখন। এটা আমি এখন দেখে দিলাম। তো দেখে দেওয়ার পর এদিকে মটনটা কী হচ্ছে সেটাও দেখা দরকার, নয়তো কড়া নিচের দিকে লেগে যাবে। তার জন্য আবার আরেকটু নাড়াচাড়া করতে হবে। টাং টুং করে নাড়াচাড়া করছি। এদিকে বৃষ্টি পড়ছে, আজকে 3 দিন চলছে বৃষ্টি, কাপড় শুকাচ্ছে না। আমরা মেয়েদের যে কত সমস্যা, সব টেনশন আমাদেরই হয়। তারপর এখন আবার একটু দেখে দিলাম যে সেদ্ধ হওয়া আরও বাকি আছে। হ্যাঁ, মোটামুটি সেদ্ধ হয়ে এসে গেছে। দেখুন তো কষানোটা হয়েছে নাকি ভালো করে। আমার তো দারুণ লাগছে। তো এবার একটু ঝোল দিলাম, জল দিলাম। আমি আগেই জলটা ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এখন আর একটু সেদ্ধ হতে হবে। তার সঙ্গে এই যে ব্রাউন করে আলুটা ভেজে রাখলাম, সেই আলুটাও দিয়ে দেব। আলুটার সঙ্গে তো একটু ঝোল, লবণ এগুলা লাগতে হবে। এগুলা যদি না মিশে তাহলে তো আলুটা খেতে টেস্ট হবে না। তাই দিয়ে আমি আবার ডেকে দিলাম। এবার ডেকে দেওয়ার পর দেখুন মোটামুটি হয়ে গেছে। এখন গুঁড়া গরম মশলা একটু দিয়ে দিলাম। আমি নামানোর আগেই গুঁড়া গরম মশলাটা দিই। আর যেহেতু আমি আগে যখন আমি ফোড়ন দিয়েছি তখনও আমি আস্ত দারচিনি, আস্ত এলাচ দিয়েছি, সেটা আমি এখন উঠিয়ে ফেলে দিয়ে দেবো, কারণ এটা ফ্লেভার তো বেরিয়ে গেছে। দেখুন কষা হয়ে গেছে মটন কষা। আজকে দুপুরে তো জমিয়ে খাওয়া যাবে। আর বাচ্চাদের তো কি, মটন হোক চিকেন হোক আর কিছু লাগবে না, মটন হলে হবে, চিকেন। আর বেসিক্যালি বাচ্চারা কিন্তু চিকেন খেতে ভালোবাসে, কারণ চিকেনটা তো